আখিরাতের অভাব কি? একটাই, সেটা হচ্ছে নেক আমল। যদি একটা নেক আমল শর্ট পড়ে যায়, একটা নেক আমলের অভাব যদি পড়ে যায়, তাহলে একটা নেক আমলের জন্যই ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের পরিচয় নিতে চাবে, ভাইয়ের কাছ থেকে একটা নেক আমল চাবে। সন্তান পিতামাতার কাছে যাবে, পিতামাতা সন্তানের কাছে আসবে, বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ভাই ভাইকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, প্রত্যেকটা মানুষ তার স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। এমন বিপদের মধ্যে যদি, যখন আমার দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষগুলো আমাকে तहजीब फिरंगी है अगर मर्ग उम्मत है, हजरत इंसान के लिए उसका समर मौत। जिस इल्म की तासीर से जन होती है नाज़न, जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहती है उसी इल्म को अरबाब नजर मौत, कहती है उसी इल्म को अरबाब नजर मौत। बेगाना रहे दीन से अगर मदरसाए ज़न, बेगाना रहे दीन से अगर मदरसाए ज़न, है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा जिसको रगोलाहू में है सर्द। नए पर्दा न तालीम नई हो के पुरानी, नई पर्दा न तालीम नई हो के पुरानी, निस्वानियत ज़न का निगाह बाग़े फ़क़त मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ ज़र्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ ज़र्द। জামিয়া কোরআনিয়া দাওয়াতুল হক জৈনপুর মাদ্রাসার 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন কি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাগ ও পৃথক করে এই মহতী মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই দিল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষের উপস্থিতি, আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু কম হয়েছে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে আওয়াজটা একটু কম হয়েছে। এটার 2 কারণ, এর যে কোনো একটা হতে পারে। হয়তো সামনে যারা উপস্থিত আছেন সকলেই অলস, না হয় সকলেই ক্ষুধার্ত, যার কারণে দুর্বল। এই 2টার একটা কি আছে আপনাদের মধ্যে? তাহলে যদি না থাকে, নাই এই জিনিসটা যদি প্রমাণ করতে চান, তাহলে জোরে আওয়াজে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আবারও সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বোঝা যাচ্ছে জৈনপুর এলাকার মানুষ দুর্বল না, এবং এখানে যারা উপস্থিত এরা ক্ষুধার্ত অলস নয়, ঠিক কিনা? যতক্ষণ আলোচনা করব অল্প সময়, আমিও আওয়াজ করব, মাঝে মাঝে আপনারাও আওয়াজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা মাঈদার 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু আলোচনা করব। এরপরেই আমাদের সুপরিচিত মুখ হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক সাঈদ সাহেব আপনাদের সামনে তাশরীফ আনবেন, কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তার আগেই আমি ছোটখাটো কিছু আলোচনা করব। কোরআনে কারীমের সূরা মাঈদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে লক্ষ্য করে বলছেন, ওয়াতাআওয়ানু, তোমরা পরস্পর একজন আরেকজনের সহযোগিতা করো, আলাল বিররি, নেক কাজের ক্ষেত্রে। কোন কাজের ক্ষেত্রে সহযোগিতা? জোরে বলেন, কোন কাজের ক্ষেত্রে? নেক কাজের ক্ষেত্রে। এরপরেই আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো এবং তাকওয়ার কাজের ক্ষেত্রে দুনিয়ার মানুষ তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, সাবধান, আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয়ে যায়, সীমালঙ্ঘন হয়ে যায়, এমন কোন কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করবা না। তবে জেনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করার পরেও যদি তোমরা একজন আরেকজনকে অন্যায় কাজের ক্ষেত্রে সহযোগিতা করো, গুনাহের কাজের ক্ষেত্রে সহযোগিতা করো, তবে জেনে রাখো আমি আল্লাহ তাআলা যেমন রহমান, আমি আল্লাহ যেমন দয়ালু, বিপরীত দিক থেকে আমি আল্লাহ তাআলা শাস্তি দানে অনেক কঠোর হয়ে থাকি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশেই বলেন, ওয়াত্তাকুল্লাহ, সাবধান, সাবধান, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শাস্তি দানে বড় কঠোর। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা মেসেজ পাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করার কথা বলেছেন, আর খারাপ কাজের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতে নিষেধ করেছেন। এবার আসি পরস্পরকে সহযোগিতা করা। গুনাহের কাজের ক্ষেত্রে সহযোগিতা করলে কি হয় সেটাও বলবো। ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করা, এটার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে? হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী আছেন, আল্লাহর নবীর সাহাবী। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দীনা আন-নাসীহা, পরস্পরকে সহযোগিতা তখনই করবে যখন একজন আরেকজনের প্রতি কল্যাণকামী হবে। আপনি একজনকে সহযোগিতা করবেন কখন? যখন তার জন্য আপনি দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে তার প্রতি কল্যাণ কামনা আছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? একজনের প্রতি আরেকজনের সহযোগিতা তখনই আসে, সহমর্মিতা তখনই আসে যখন অপর ভাইয়ের প্রতি তার কল্যাণ কামনার নিয়ত থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাদ দীনা আন-নাসীহা, কল্যাণ কামনা করা এটাই একটা ধর্ম। আরেকজনের ভালো কামনা করা, কল্যাণ কামনা করা, এটাই একটা ধর্ম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু তাই নয়, কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ কামনা করার ক্ষেত্রে বিশেষ বিশেষ ফজিলত বয়ান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কয়েকটা জিনিসের বায়াত গ্রহণ করেছি, প্রতিজ্ঞা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি বায়াত করতেছি, আপনার হাতে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি কয়েকটা জিনিস অবশ্যই পালন করব। এবার হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আলা ইকামিস সালাহ, নবীজির হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি, সব সময় নামাজ কায়েম করব, নামাজ পড়ব, কখনো নামাজ ছাড়ব না, 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, আল্লাহর নবীর হাতে হাত রেখে জারীর ইবনে আব্দুল্লাহ বায়াত গ্রহণ করেছেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে তিনি দান সদকা ঠিকমতো করবেন।
তিন নাম্বার ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, সব সময় সমস্ত মুসলমানের জন্য কল্যাণ কামনা করবেন। তাহলে এই হাদিসের মধ্যে কয় জিনিস পাইলাম? জোরে বলেন কয় জিনিস? আওয়াজ আবার কমে গেছে। কয় জিনিস পাইলাম জোরে বলেন? আল্লাহর নবী সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন কয় জিনিসের উপর? এক নম্বর ইকামিস সালাহ, আলা ইকামিস সালাহ। এক নম্বরে তিনি বায়াত গ্রহণ করেছেন তিনি নামাজ কায়েম করবেন। তার মানে হচ্ছে তিনি কখনো নামাজকে ছাড়বেন না, সব সময় তিনি নামাজকে নিয়মিত আদায় করবেন, ঠিক কিনা? দুই নম্বর ওয়াইতা ইজ যাকাত, তিনি যাকাত দিবেন, সম্পদের যাকাত দিবেন। সম্পদের মালিক হলে তিনি যেমন যাকাত দিবেন অনুরূপ দান সদকাও তিনি করবেন। তিন নম্বর হচ্ছে ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, সব সময় সমস্ত মুসলমানের জন্য তিনি কল্যাণ কামনা করবেন। তাহলে একে অপরকে সহযোগিতা কখন আসে? যখন আরেকজনের প্রতি তার কল্যাণ কামনার নিয়ত থাকে, কল্যাণ করার নিয়ত থাকে। আর নবীজি হাদিসের মধ্যে বললেন কল্যাণ কামনা করাই এটাই একটা ধর্ম। আর হযরত জারীর ইবনে আব্দুল্লাহ নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন মানুষের কল্যাণ কামনার করার ব্যাপারে। এবার আসি, যদি আমি আপনি কারো কল্যাণ কামনা করি, কল্যাণ কামনা করে যদি একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে আমার ফজিলত, আমার সওয়াব কি হবে, আমার লাভ কি হবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন মানুষ আরেকজন মানুষের বিপদ থেকে উদ্ধার করে দেয়, একজন যদি আরেকজনের বিপদ থেকে তাকে উদ্ধার করে দেয়, মানুষের উপকারে কাজে লাগে, কি করে? এক ভাই আপনার সামনে বিপদে পড়ে আছে, আপনি তার বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করলেন, তাকে বিপদ থেকে উদ্ধার করে দিলেন। আল্লাহর নবী বলেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। দুনিয়ার জমিনে একটা বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে কিয়ামতের বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আরে ভাই, দুনিয়ার বিপদ হয়তো বিপদের মধ্যে থাকলেও দুনিয়ার জিন্দেগি পার হয়ে যাবে, বিপদ থেকে উদ্ধার হলেও জিন্দেগি পার হয়ে যাবে। বলেন তো, ময়দানে মাহশারের বিপদ থেকে উদ্ধার করার কেউ আছে? কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবের চাইতে বড় বিপদ আর কোনো হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতেছেন, উম্মত তোমরা যদি আমি নবীর এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করে দুনিয়াতে যদি কোনো বান্দার বিপদ থেকে উদ্ধার করে দাও, কোনো বান্দার বিপদ থেকে দূর করে দাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহ আখিরাতের বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে দিবেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওমাইয়াসসারাল্লাহু আলা মুসিরিন ফিদ দুনিয়া, কোন ব্যক্তি বিপদ যেমন বিপদ থেকে উদ্ধার করে দিলে যেমন ফজিলত আছে, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অভাবের মধ্যে থাকে, অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে দূর করে দেয়, ওমাইয়াসসারাল্লাহু আলা মুসিরিন ফিদ দুনিয়া ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো অভাবী ব্যক্তির পাশে যদি আপনি দাঁড়ান, কোনো অভাবগ্রস্ত মানুষকে যদি সহযোগিতা করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের অভাবকেই দূর করে দিবেন। আপনি দুনিয়াতে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, একজন গরিব মিসকিনের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী বলেন এর ফজিলত হিসাবে, এর বিনিময় হিসাবে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়ার অভাবও দূর করবেন, আখিরাতের অভাবও দূর করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার অভাব তো বুঝলাম, আখিরাতের অভাব কি হবে? সম্পদের অভাব হবে। আখিরাতের অভাব হচ্ছে একটাই, সেটা হচ্ছে নেক আমল। আখিরাতের অভাব কি? একটাই, সেটা হচ্ছে নেক আমল। যদি একটা নেক আমল শর্ট পড়ে যায়, একটা নেক আমলের অভাব যদি পড়ে যায়, তাহলে একটা নেক আমলের জন্যই ব্যক্তি
ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের পরিচয় নিতে চাবে, ভাইয়ের কাছ থেকে একটা নেক আমল চাবে। সন্তান পিতামাতার কাছে যাবে, পিতামাতা সন্তানের কাছে আসবে, বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ভাই ভাইকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, প্রত্যেকটা মানুষ তার স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। এমন বিপদের মধ্যে যদি যখন আমার দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষগুলো আমাকে অস্বীকার করবে, আর আল্লাহ বলেন বান্দা তুমি আরেকজন অভাবী মানুষের পাশে দাঁড়াও, আমি আল্লাহ কথা দিচ্ছি কিয়ামতের অভাব আমি আল্লাহ দূর করে দিব।